মোহনবাগান সমর্থকদের মোহনবাগানের প্রতি যে ভালোবাসা, যে টান, এটা কিন্তু কিছুতেই ম্যানেজমেন্ট বুঝতে পারছে না। এই জায়গাটায় একটা কমিউনিকেশন গ্যাপ বলুন, আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ বলুন, এই জায়গাটা বারবার রয়ে গেছে। এই বিষয়টা নিয়ে তো কথা বলবোই, তার সঙ্গে আইএফএ শিল্ডের ম্যাচ আছে মোহনবাগানের, পরশুদিন ম্যাচ, প্রতিপক্ষ গোকুলাম কেরালা, সেই ম্যাচটা নিয়েও অল্প করে আলোচনা করে নেব। প্রথমে যদি চলে আসি মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সমর্থকদের ইমোশন, এই জায়গাটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। মোহনবাগান ম্যানেজমেন্ট যদি খুব ভালো করে সমর্থকদের এতদিনের অ্যাক্টিভিটি, যতদিন মোহনবাগানের সঙ্গে সুপার জায়ান্ট যুক্ত হয়েছে তবে থেকে মোহনবাগান সমর্থকরা মোহনবাগানের জন্য কি কি করছে, কি ভাবনা চিন্তা করছে, সেগুলো যদি খুব ভালো করে ওয়াচ করতো, তাহলে তারা কিন্তু বুঝতে পারতো যে মোহনবাগান সমর্থকদের কাছে মোহনবাগান নামটার গুরুত্বটা কোন জায়গায়। আমরা অনেকেই দেখেছি একজন মোহনবাগান সমর্থকের সকালে বাবা বা মা মারা গেছে, তিনি বিকেলে কাছা গলায় দিয়ে ম্যাচ দেখতে এসছেন। একজন সমর্থক তিনি সারা জীবন একটাই কাজ করে গেছেন, সেটা তার সারা জীবনের পরিচিতি, সেটা হচ্ছে তিনি মোহনবাগানের সমর্থক। এরকম প্রচুর পাগল সমর্থক আছে যাদের সারা জীবনের পুঁজি হচ্ছে এই মোহনবাগানকে সমর্থন করে যাওয়া। তারা আর কোনো পরিচয় চায় না, সমাজে শুধু এইটুকু প্রতিষ্ঠা পেলেই তাদের কাছে যথেষ্ট যে তারা একজন একনিষ্ঠ মোহনবাগান সমর্থক। আমার ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই লক্ষ্য করবেন, অনেকেই বলে জয় মা মোহনবাগান, তার মানে তারা মোহনবাগানকে মায়ের সমান দেখে। আজকে মোহনবাগানের ম্যাচ দেখার জন্য পুলিশের লাঠি খেয়ে রোদ, বৃষ্টি, কাদা, জল সব কিছু উপেক্ষা করে তারা মার খেয়েও টিকিট সংগ্রহ করতে যায়। মোহনবাগানের অসম্মান রুখতে তারা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ে, কেউ মার খায়, কারোর মাথা ফাটে, কেউ পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে জেল পর্যন্ত খাটে। কেন? শুধুমাত্র মোহনবাগানের জন্য। এমন প্রচুর সমর্থককে আমরা চিনি যারা সারাদিন মাঠে খেলা দেখতে গেলে হয়তো সেই দিনের রাত্রের প্রপার খাবারটা পর্যন্ত জোগাড় করতে পারবে না, কোনো রকমে যা হোক খেয়ে, মুড়ি খেয়ে হোক রাত্রে ঘুমিয়ে যায়, কিন্তু সারাদিনের রোজগারটাকে নষ্ট করেও মোহনবাগানের খেলা দেখতে যায়। তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহনবাগান সমর্থকদের কাছে কি, মোহনবাগানের জন্য তার সমর্থকরা অনেকেই প্রাণ পর্যন্ত দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিকিউরিটি কনসার্ন দেখিয়ে বা যে কোনো কারণ দেখিয়ে যদি আমরা কোনো ম্যাচ না খেলি, সেটা মোহনবাগান সমর্থকদের কাছে কখনোই অ্যাকসেপ্টেবল নয়। প্রথম বছর যুদ্ধ পরিস্থিতি ছিল, সেই সময়ও মোহনবাগান সমর্থকরা যে পুরো বিষয়টা মেনে নিয়েছিল, খুব আনন্দের সঙ্গে মেনে নিয়েছিল তাও নয়। প্রথমে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, পরে তারা বুঝেছিল না সিচুয়েশান সত্যিই খারাপ, গেলে একটা প্রবলেম হতে পারে। তাতেও তাদের নানা অসন্তুষ্টি সত্ত্বেও তারা সেটা মেনে নিয়েছিল। কিন্তু এবছর মোহনবাগান সমর্থকদের কাছে অনেক বড় প্রশ্ন রয়েছে যে আমরা যদি এত কিছু ত্যাগ করে নিজের জীবনের কষ্ট, সামাজিক কষ্ট সব কিছু ভুলে গিয়ে মোহনবাগানের খেলা দেখার জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারি, তাহলে মোহনবাগান প্লেয়াররা, মোহনবাগান ম্যানেজমেন্টরা কেন একটু স্যাক্রিফাইস করে হলেও খেলবে না? মোহনবাগান ম্যানেজমেন্টদের কাছে প্লেয়ারদের সিকিউরিটি বড় কনসার্ন, কিন্তু সমর্থক ছাড়া তারা এই ক্লাব চালাতে পারবে তো? প্লেয়ারদের রাখতে পারবে তো? প্লেয়ার থাকবে তো? এই সমস্ত অনেক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। আজকে সঞ্জীব গোয়েঙ্কা স্যার বলেছিলেন তিনি মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছেন, তার কারণ হচ্ছে মোহনবাগানের লেগাসি। তার সঙ্গে এটাও বলতে হবে মোহনবাগানের একটা অগুন্তি সমর্থকদের সাপোর্ট তিনি পেয়েছিলেন। তো এই সবের জন্যই তিনি মোহনবাগানে ইন্টারেস্টেড হয়েছিলেন, কিন্তু সেই জায়গাটা যদি নড়ে যায় তাহলে তো আর সেই লেগাসিটা থাকবে না যেটার জন্য তিনি মোহনবাগানের সাথে যুক্ত হয়েছিলেন। মোহনবাগানকে মোহনবাগান করেছে যেমন প্লেয়াররা, কর্মকর্তারা, তার সঙ্গে একই রকমভাবে সমান ভূমিকা আছে মোহনবাগান সমর্থকদের, এটা মানতে হবে। মোহনবাগান যে তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, একটা যদি হয় ম্যানেজমেন্ট, একটা যদি হয় প্লেয়ার, তাহলে আর একটা হচ্ছে সমর্থক। কিন্তু এই সমর্থকদের যে স্তম্ভটা সেটা যদি নড়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানও আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তো মোহনবাগান ম্যানেজমেন্টকে বুঝতে হবে এটা কোনো কোম্পানি নয়। আর মোহনবাগান ম্যানেজমেন্ট সম্ভবত ভুলে গেছে 1911 সালে যখন যে কারণে মোহনবাগান বিখ্যাত, যে খেলাটা হয়েছিল, সেই খেলায় কিন্তু মোহনবাগানের প্লেয়াররা খালি পায়ে খেলেছিল এবং
অপোনেন্টে ব্রিটিশ প্লেয়াররা বুট পরে খেলেছিল। তো তাদের পায়ের আঘাতেও কিন্তু এক একটা ফুটবলারের সারা জীবনের বা ফুটবল কেরিয়ার শেষ হয়ে যেতে পারত। তখন ব্রিটিশ রাজ ছিল, ব্রিটিশরা চাইলে এই সমস্ত প্লেয়ারদের মার্ক করে তাদের জীবন দুর্বিষহ করে দিতে পারত খেলার পর। এই সমস্ত কিছু মাথায় নিয়েই কিন্তু তারা খেলেছিল, এসবের ভয় পায়নি। কিন্তু আজকের মোহনবাগান অনেক কিছুকে ভয় পাচ্ছে। এক কথায় বলবো, মোহনবাগান ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত মোহনবাগান শব্দের মানেটাই বুঝতে পারেনি পুরোপুরি। মোহনবাগান ম্যাচ খেলেনি, এএফসি খেলতে যায়নি, সবই ঠিক আছে, মেনে নিলাম, সিকিউরিটি কনসার্নও মেনে নিলাম, কিন্তু তার ফলে যে এএফসির ব্যান্ডটা মোহনবাগান খাবে, যে কালিটা মোহনবাগানের গায়ে লাগবে, সেই কালিটা মোহনবাগান সমর্থকরা মেনে নিতে পারছে না। খেলতে যাওয়াটা বড় কথা নয়, কিন্তু খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানকে যে কালিমালিপ্ত হতে হবে, এইটা মোহনবাগান সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারছে না। এএফসির ট্রফি লিস্টে মোহনবাগানের কোনো নাম নেই, কোনো দিনই সেইভাবে এএফসির ট্রফি মোহনবাগান পায়নি, কিন্তু ব্যানের লিস্টে মোহনবাগানের নাম চলে আসছে। এএফসির কাছে খাতায় কলমে মোহনবাগানের পরিচিতি কোনো ট্রফি জেতার জন্য নয়, ব্যান খাওয়ার জন্য। চারদিকে মোহনবাগান সমর্থকদের মধ্যে যে নিস্তব্ধতা দেখা যাচ্ছে, এটা কিন্তু ঝড়ের পূর্বাভাস। এবং তার সঙ্গে এটাই বলবো, সমর্থকদের প্রতিবাদ যেমন চলবে, মোহনবাগানের খেলাও সঙ্গে সঙ্গে চলবে এবং খেলা নিয়ে আপডেটও আমরা দিতে থাকবো। আর প্রতিবাদটাও ঠিক প্রতিবাদের জায়গায়ও হবে, দুটোই প্যারালালি চলবে। তো আগামী পরশু আইএফএ শিল্ডে গোকুলম কেরালার বিরুদ্ধে মোহনবাগান নামতে চলেছে। এবং যে খবরটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পেয়েছেন যে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স এখনও এসে পৌঁছয়নি, সম্ভবত আজকে পৌঁছে যাবে, আজকে থেকে প্র্যাকটিসে তারা যোগ দেবে। অনেকেই বলছিলেন তারা হাসছে, মোহনবাগান সমর্থকরা কাঁদছে, তারা তো বিভিন্ন আনন্দ করে যাচ্ছে, সেলফি তুলছে, সবই করছে। দেখুন, তাদের থেকে এই এক্সপেকটেশন আমাদের করাটাও কিছুটা ভুল। তারা সবাই প্রফেশনাল প্লেয়ার, এখন তাদের মধ্যে সেই ইমোশনটা নেই, এটা আমরা সকলেই জানি। আমরা যদি কেউ এক্সপেক্ট করি, সেটা আমাদের ভুল এক্সপেকটেশন। আর ফ্লাইট মিস হওয়াটা তাদের হাতে কতটা ছিল সে বিষয়ে আমি জানি না, সে বিষয়ে মন্তব্য করতেও যাব না, কারণ তারা হাসলো কি কাঁদলো, তারা কোথায় ঘুরতে গেল, এইসব নিয়ে আমরা অতটা ভাবিনি। কোনো দিন আগেও ঘটেছে, আমরা অতটা ভাবিনি। আমরা রেজাল্ট চেয়েছিলাম, তারা আনন্দ করেও রেজাল্ট দিয়েছে, আমরা খুশি ছিলাম, আমাদের কোনো অবজেকশন ছিল না। কিন্তু আজকে যখন এই সিচুয়েশানটা রয়েছে, যখন মোহনবাগান সমর্থকদের মনের অবস্থাটা এই জায়গায়, তখন তারা বুঝতে পারছি তারাও মোহনবাগান সমর্থকদের সঙ্গে কানেক্ট করতে পারছে না। অথচ জেমি কামিন্স বলে যখন হাজার হাজার দর্শক চেঁচাচ্ছে, সেই আনন্দটা তারা উপভোগ করছে। কিন্তু আনন্দের বদলে এদের ইমোশনটা যে বোঝা, সেই জায়গাটা তারা আদৌ বুঝতে পারছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিছু ভারতীয় প্লেয়ার আছে যারা মোহনবাগানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, তারা মোহনবাগান সমর্থকদের মতোই ফিল করে, কিন্তু তাদের হাতে তো সব কিছু নেই যে তারা চাইলে সব কিছু হবে। তারা তাদেরটুকু দেওয়ার এবং 100% দেওয়ার তারা চেষ্টা করে। এবার যদি গোকুলম কেরালা ম্যাচটাতে আসি, তাহলে মোহনবাগানের 3জন প্লেয়ার ন্যাশনাল ডিউটিতে চলে গেছে, তাদের ছাড়া পুরো টিমই পাওয়ার কথা। এবং যা টিম মোহনবাগানের আছে, তাতে গোকুলম কেরালাকে হারানোর জন্য খুব একটা প্রবলেম হবে বলে তো মনে হয় না। প্লাস এতদিন প্র্যাকটিস করেছে তারা, সেপাহানের সঙ্গে খেলার মতো করে প্র্যাকটিস করেছে, তাহলে তো আর গোকুলমের সঙ্গে কোনো রকম সমস্যা কিছু হওয়ারই কথা নয়। এবং মোহনবাগানের ম্যাচগুলো কিশোর ভারতী এবং নৈহাটি স্টেডিয়ামে হওয়ার কথা। এবং ফাইনালে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল দুদিক থেকে ওঠে, তাহলে সেক্ষেত্রে সেটা যুব ভারতীতে সন্ধেবেলা হওয়ার কথা, না হলে ম্যাচগুলো কিন্তু এই দুপুরবেলাই হবে। আর এখানে আমার একটা বক্তব্য আছে, আইএফএ জানে যে মোহনবাগান সমর্থকরা যদি মাঠে আসে, বা ইস্টবেঙ্গল, ধরে নিলাম মোহনবাগান সমর্থকরা মাঠে যাবে না, তারা রেগে আছে, ইস্টবেঙ্গল সমর্থকরাও তো মাঠে আসবে। দুপুর 3টে 4টে এইরকম সময় ম্যাচ করার প্রয়োজনটা কি আছে? এতটাই দুরবস্থা যে রাত্রে ম্যাচ করতে পারছে না। এই জন্যই আইএফএর কোনো টুর্নামেন্ট খেলাই উচিত নয়। দুপুরবেলা অফিসের কাজকর্ম ছেড়ে দিয়ে সমস্ত সমর্থকরা মোবাইল নিয়ে অফিসে বসে খেলাটা দেখবে। আইএফএ কি চায়, এটা আমি মোহনবাগান কর্তাদের সঙ্গে কিছুটা সম্মতি জানাবো যে আইএফএ অত্যন্ত একটা ভয়ঙ্কর সংস্থা। পয়সা নেই, অর্গানাইজ করার ক্ষমতা নেই, তাহলে ভাই টুর্নামেন্টটা করছো কেন? ভর দুপুরবেলা ম্যাচ খেলানো হচ্ছে, অর্ধেক লোক দেখতে পাবে কি দেখতে পাবে না, কোনো বিষয় তাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার পয়সা নেই, লোককে খাওয়ানোর ক্ষমতা নেই, লোককে ডেকে আপনি মুড়ি চানাচুর খাওয়াচ্ছেন রাত্রের খাবার।
আর তারপর ঢোল পিটিয়ে বলবেন আমি তো খাওয়ালাম, আমিও তো নেমন্তন্ন করে লোককে খাইয়েছি। তো এক কথা বললে যেরকম দেশের ফুটবল ফেডারেশনের অবস্থা সেরকমই রাজ্যের ফেডারেশনের অবস্থা, সেরকমই ক্লাবগুলোর অবস্থা। আলাদা করে বলার কিছু নেই, ভারতীয় ফুটবল যেখানে ছিল সেখানেই আছে, আর যত দিন যাবে আরও তলানিতে পৌঁছে যাবে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।